এই বছরের এটাই ছিল শেষ বিয়ে আমার মনে হয়। মানে এটা গত 2 দিন আগে ছিল, 28 অক্টোবর ছিল বিয়েটা। বিয়েতে কি কি করলাম, কি কি খেলাম সেটাই শেয়ার করব। আর এবারের বিয়েতে সুন্দর করে আমি একটা শাড়ি পরেছিলাম, আর এই শাড়িটা হচ্ছে আমি লন্ডনের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। আর এবার কিন্তু বিয়েতে আইসক্রিমের বদলে কফি ছিল, কারণ ঠান্ডা পড়ে গিয়েছে বাইরে, খুব আর্লি সন্ধ্যাও হয়ে যায়। হয় না, অনেক সময় দেখা যায় এখানে ভেন্যুগুলো খালি পাওয়া যায় না, এর জন্য অনেকে এই বছরের বিয়ে হচ্ছে নেক্সট ইয়ারও করে, কারণ সামারের জন্য ওয়েট করে যে 2-3 মাস থাকে, সেটার জন্যই। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বছর কিন্তু প্রায় 4টা বিয়ে খেলাম। ভাগ্য লাগে ইংল্যান্ডে বিয়ে খাওয়ার জন্য হলেও। আর এই প্রথম হচ্ছে আমি শাড়ি পরছি, শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে হচ্ছে জুয়েলারি পরে নিলাম, চুড়িও পরেছি। সাধারণত আমি পরি না আমার ছেলের জন্য, তাকে সামলাতে আমার খুবই কষ্ট হয়ে যায়। আর এই তো আমরা রেডি টেডি হয়ে প্রায় 12:30টার মধ্যে রওনা দিয়ে দিয়েছি, ভেন্যুতে চলে আসছি। গেস্ট অ্যারাইভালও ছিল হচ্ছে 12:30 to 1টার মধ্যেই। প্রথমে ঢুকতে সুন্দর করে একটা ওয়েলকাম বোর্ড লেখা ছিল ব্রাইড আর গ্রুমের নাম দিয়ে। যাই হোক, এটা একদম রেড রোজ দিয়ে করেছে, যদিও ফ্রেশ ছিল না, আর্টিফিশিয়াল, তারপরে খুবই ভালো ছিল। আর এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। এখান থেকে অনেকেই হচ্ছে ছোট ছোট বুকে করে হাতে হাতে ঘুরতেছিল। প্রথমে গিয়ে হচ্ছে একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম অ্যাজ অলওয়েজ। আর এই দিকের ইংল্যান্ডের বিয়ের বা সব সময় আমাদের যে কোনো কালচারের বা বাংলাদেশের বিয়েও কিন্তু সব একই ক্যাটাগরি থাকে, সেটাও এমন খাওয়া দাওয়া আমি আগেও দেখিয়েছি। যাই হোক, ড্রিঙ্কস খেয়ে আমরা হচ্ছে বসেছিলাম, ব্রাইডের এন্ট্রি হলো। আর এই যে দেখেন এই ছোট ছোট ওয়েলকাম, আবার আরেকটা সুন্দর করে এটাকে আতর বলে, আর চকলেট ছিল, এটা দিয়ে হচ্ছে ওয়েলকাম লেখা, থ্যাঙ্কস ফর কামিং এমন করে একটা লেখা ছিল। এটা আমার খুবই ইউনিক লেগেছে, এটা আমি প্রথমে দেখলাম। তারপর ব্রাইড গ্রুমের এন্ট্রি হলো, আমরা সেগুলো দেখলাম, দেখে এটাকে খাবার সার্ভ করে দিয়েছে, খাবারও খেয়ে ফেললাম। আর অ্যাজ ইউজুয়াল খাবার ছিল, খুবই টেস্টি ছিল, কাবাবটা খুব মজা ছিল। তারপর তো এই যে বাইরে এসে আমি হচ্ছে একটা কফি খেয়ে নিয়েছি, কারণ শাড়ি পরে গিয়েছিলাম, জ্যাকেট পরে নিয়ে অনেক ঠান্ডা লাগতেছিল। তারপর বাচ্চাদের জন্য এই যে ছোট ছোট এই প্যানকেকটা এত পছন্দ করে আমার বাচ্চারা, তাদের জন্য লাইনে দাঁড়িয়ে নিয়েছে। আবার হচ্ছে এখানে ক্যান্ডি ফ্লস ছিল। আর যে ভেন্যুতে মানে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা একটু ঘুরে টুরে দেখতেছিলাম। অনেক মানে ঐতিহাসিক জিনিসপত্র দিয়ে তারা সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। আর এই পাশটাতে খুবই ন্যাচারালি একটা ভাইব দিয়ে গাছপালা দিয়েছিল। এই তো আজকের বিয়ে, আল্লাহ হাফেজ।